তো যারা জানো আমি বেশ একটা প্রবলেম নিয়ে ভুগছিলাম, সেটা হচ্ছে আমার ব্যাটারি প্রবলেম। মানে যেই লাইটই লাগাচ্ছি কোনো না কোনো কারণে ব্যাটারি প্রবলেম হচ্ছে। আর যখন প্রবলেম সলভ করার ব্যাপার হচ্ছিল, যদি হয় আরআর ইউনিট সেটারও কোনো প্রবলেম দেখা যাচ্ছিল না, যদি হয় আর্মেচার ইউনিট সেটাও কোনো প্রবলেম দেখা যাচ্ছিল না। দুটো থেকে আউটপুট ইনপুট একদম সমানভাবে বেরোচ্ছিল। বাট যখন লাইট জ্বালাচ্ছিলাম তখনই প্রবলেমটা হচ্ছিল। তো সেই কারণে আমার কোম্পানি থেকে কোনো যদি ক্লেমের বলো অথবা কোনো ওয়ারেন্টি ক্লেমের বলো বা ইন্স্যুরেন্স ক্লেম বলো, কোনো কিছু হেল্পফুল হচ্ছিল না। তো আমি ভাবলাম ছাড়ো, এত বড় বড় লাইট লাগানো বাদ দাও। প্রথমে তো আমার মার্সিডিজ লাগানো ছিল, এটা 60-60-120 ওয়াটের। তারপরে আমি যেটা ইনস্টল করেছিলাম আমার গাড়িতে সেটা হচ্ছে ওই 4 LED, যেটা আপাতত আমি সেল করে দিয়েছি। কারণ ব্যাটারি ইস্যু হচ্ছিল, যেটা 40-40-80 মানে অনেকটাই কমিয়েছিলাম। আর তারপরে ইউজুয়ালি দুটো মিনি ড্রাইভ লাগানো ছিল, তো আনফর্চুনেটলি সেগুলো খারাপ হয়ে যায়, সেগুলো 8GGরই ছিল। তো তারপর অবশ্যই আমার গাড়িতে এটা নিয়ে 4 নম্বর লাইট যেটা আমি ইনস্টল করেছি। বাট এটার ওয়াটেজটা আরও কম, এটা হচ্ছে 30-30-60 ওয়াট। আর তোমাদেরকে লাইটটা দেখাই এবং লাইটের বিমগুলো সেটা কোনো একটা অন্য ভিডিওতে বা অন্য কোনো রাইডে দেখাবো। তো তোমাদেরকে লাইটটা যদি দেখাই, এটা হচ্ছে সে লাইট লিউ 8GGর। এটা মিনি ড্রাইভ, বাট এটার লুকটা একটু আলাদা। এখানে একটা লেন্স আছে যেটা কিছুটা এরকম দেখতে। তো এটা ইনস্টল করার পর বেশ কিছুটা আমি বাইকটা চালিয়েছি, লংয়ে যাইনি বাট বেশ কিছু বাইকটা চালিয়েছি অনেকক্ষণই। তো সেরকমভাবে আর কোনো ইস্যু মনে হয়নি যে ব্যাটারি ইস্যু হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে। তো এটা লাইটের কোয়ালিটি, নেক্সট রাইডে তোমরা এটাকে অবভিয়াসলি আপডেট পেয়ে যাবা। তো আপাতত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।